রমজান মাস আসলে মেয়েদের যেন সারাদিনে আর কোনো ছুটি থাকে না, তাই না? সবারই আমার মনে হয় আমার মতো ঠিক একই অবস্থা। তারপরেও একটু ক্লান্তি হয় না, সবকিছুই কেন জানি একদম সময় মতো ব্যালেন্স হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা একটা লাইক করে তারপরে আমার ভিডিওটাকে কন্টিনিউ করবে। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো রমজান মাসে আসলে সবকিছু মিলিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছি। একা মানুষ, তার ভিতরে আবার হেল্পিং হ্যান্ড ছিল না কয়েকদিন। তার উপরে আবার ছোট বেবি আছে। আসলে সবকিছু মিলিয়ে একদম হেক্টিক যাচ্ছে বেশ অনেকদিন যাবতই। রমজান শুরু হয়েছে পর তো আরও কাজ, সেই দুপুরবেলা বেবির জন্য রান্নাবান্না করা, আবার বিকেলের ইফতারির গোছানো, সন্ধ্যার টাইমে আবার ইফতারিগুলো রেডি করা, সবাইকে খাওয়ানো, রাতের রান্না করা। আসলে আমার মতো সবারই মনে হয় এরকম হয়, তাই না? অবশ্য যাদের বাসায় একটু মানুষ বেশি আছে তাদের একটু কষ্ট কম হয়। হয়তো হাতে, হাতে কাজগুলোকে একটু ভাগ করে নিয়ে করে ফেলে। আর যারা আমার মতো বাসায় একা আছেন, আমি বুঝতে পারছি তাদের অবস্থা আসলে আমার মতোই খুবই, খুবই শোচনীয়। তারপরেও কিছু করার নেই। মেয়েদের জীবন তো এমনভাবেই চলে যাচ্ছে, চলতে হবে। যাদের ফ্যামিলিটা একটু হয়তো সিঙ্গেল ফ্যামিলি, যেমন হাসব্যান্ড ওয়াইফ আর বেবি, তাদের একটু হয়তো ঝামেলা কম, নিজেদের ইচ্ছে মতোই কোনো কিছু করতে পারে। হয়তো ইচ্ছে হলো আমি ইফতার বানালাম, ইচ্ছে না হলো আমি ইফতার বানাবো না, হয়তো বাহির থেকে কিনে নিয়ে চলে আসলাম। কিন্তু আমার মতো যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, যাদের আসলে শ্বশুর দেবর, এরা যাদের সাথে থাকে, কারোর কারোর বাসায় ননদ আছে, শাশুড়ি, ননদ, শ্বশুর, দেবর, সবাই মিলে যারা থাকে, তাদের তো আসলে সবার পছন্দের কথাটাই মাথায় রাখতে হয়। সেখানে নিজের পছন্দ অপছন্দ অথবা শরীর খারাপ, ভালো লাগা মন্দ লাগাটাকে একটু বেশিই স্যাক্রিফাইস করতে হয়, তাই না? আম কিছুই করার নেই। তারপরেও যদি ফ্যামিলির মানুষগুলো একটু ভালো হয়, তারা একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে মেয়েদের একটু কষ্ট কম হয়। আর যেই ফ্যামিলির মানুষগুলো একটু কম আন্ডারস্ট্যান্ডিং, কম বুঝতে চায়, যারা আসলে মনে করে যে মেয়ে মানুষ মানেই তো তারা রান্নাঘরে থাকবে, তাদের এটাই কাজ, এটা সারাদিন এমন কী বা কাজ করে, এই টাইপের মেন্টালিটির যেইসব ফ্যামিলির মানুষগুলো আছে, বিশেষ করে শ্বশুর-শাশুড়ি, মুরুব্বিরা যারা আছেন, তারা যদি এই মেন্টালিটির থেকে থাকেন, তাহলে তো সেই মেয়ের অথবা সেই নারীর কষ্টের আসলে কোনো শেষ থাকে না। হ্যাঁ, নিজে সারাদিন পরিশ্রম করেও যাচ্ছে, একদমই বিনা বেতনে, যেটা খাটুনি যেটাকে বলে। তার উপরে আবার এই যে চারিদিকের সবার কথা এগুলোও শুনে যাচ্ছে। তাদের তো আসলে অনেক কষ্ট। তো আল্লাহর কাছে এই রহমতের মাসে দোয়া করি এমন যেন আসলে কোনো মেয়ের অথবা কোনো নারীর কপালে এরকম যেন না হয় যে যতটাই কষ্ট করুক না কেন তার সব কষ্টের মূল্যায়নটুকু যাতে সবাই পায়। সবাই যাতে একটু মূল্যায়ন করে, যাতে একটু রেসপেক্ট করে। সেই দোয়াই আমরা সবার কাছে আসলে চাচ্ছি বা চাইবো। আল্লাহর কাছে আমি সেই দোয়াটাই করছি এই রমজান মাসে। যেন সব মেয়ে মানুষের প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়। সবার সাথে গল্প করতে, করতে আমি আমার রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। আ আসলে যারা একটু সিঙ্গেল ফ্যামিলিতে থাকে তারা তো নিজেদের বাজার আম যেটাই হোক নিজেদের ইচ্ছে মতো করতে পারে। কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের ক্ষেত্রে হয়তো একটু কম হয়। যেমন আমার বাসায় আমার শ্বশুর, আব্বু, উনি বাজার করেন উনার ইচ্ছে পছন্দ মতো। তো দেখা যায় আসলে আব্বুর কখনো যদি সকালবেলা মাছ পছন্দ হয়, মাংস পছন্দ হয়, সকালবেলা নিয়ে আসে। আবার দেখা যায় সন্ধ্যার পরেও যদি তার মাছ পছন্দ হলো তখন নিয়ে আসলো। আসলে তখন সেই মাছগুলোকে গুছিয়ে রাখতে তো ভীষণ রকম কষ্ট হয়। তারপরেও কিছুই করার নেই। কে করবে? বিশেষ করে রাতের বেলা তো আসলে মাছ দেখলে যে কারোরই হয়তো মনটা একটু খারাপই হয়ে যায়। আমার সাথেও ঠিক তেমনটাই হয়, কিন্তু কিছুই করার নেই। তারপরেও মুখে হাসি রেখে, বুকে চাপা কষ্ট রেখে তারপরে কাজগুলো করে যেতে হয়। তো এভাবেই, কিছুই করার নেই। আসলে যারা হাউসওয়াইফ আছে তাদের এই কষ্টটা মেনে নিতেই হবে। এই কষ্টটা তাদের থাকবেই। সারাদিনের কাজকর্ম এই তো রান্নাবান্না টুকটাক করে তারপরে বিকেলবেলা আর সময় পাওয়া যায় না। দেখা যায় যে হয়তো ইফতারির আজান দিবে বা কখনো, কখনো আজান হয়ে যায় মাগরিবের, তখন হয়তো রান্নাঘরে থাকা হয়। হয়তো কখনো, কখনো মাগরিবের আজান দিয়ে দেয়, তখনও রান্নাঘরে রান্না করা হয়। সেই রান্নার ফাঁকেই হয়তো মুখে একটু কিছু দিয়ে আপাতত ইফতারটা সেরে তারপরে মেইন ইফতার করতে বসা হয়। যদিও ইফতার করার নিয়ম একদম সামনে রেখে বসে প্লেটে তারপরে
আল্লাহর নাম নিতে হবে, ইফতারির জন্য ওয়েট করতে হবে। কিন্তু কজন মেয়ে মানুষ আসলে সেই কাজটা করতে পারে? বেশিরভাগই হয়তো পারে না। তারপরেও কি করার? শুকুর আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে। তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেকখানি বকর করলাম। আমার এই মন গড়ানো কথাগুলো জানি না কার ভালো লাগবে। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।